নমস্কার, আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল ভয়েস অফ অনির্বাণ। সঙ্গে আমি আপনাদের আপনজন অনির্বাণ চৌধুরী। প্রতিদিন রাত 8টার মতো আজকেও রাত 8টায় চলে এলাম একটা বিশেষ এপিসোড নিয়ে। এপিসোডের বিষয়বস্তু মধ্যমগ্রামের হকার সমস্যার সমাধান কি বিষবাও জলে। হ্যাঁ, এই বিষয়টা নিয়ে আপনাদের কাছে আসবো, খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন। তার আগে আপনাদের কাছে একটা মূল বিষয় ঢোকার আগে আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ, যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আপনাদের মতামত জানাবেন। মূল বিষয়ে আসার আগে, এই যে মধ্যমগ্রামে যে ফুটপাত এবং ফুটপাত সংলগ্ন অঞ্চল, সেই অঞ্চল কারা দখল করেছে, কিসের বিনিময়ে দখল হয়েছে, এই সবটা আপনারা বরং মার্চেন্ট অ্যাসোসিয়েশন, মধ্যমগ্রাম মার্চেন্ট অ্যাসোসিয়েশনের যিনি সাধারণ সম্পাদক সৌরভ রাহার মুখ থেকে একটু শুনে নিন। এলাকার কিছু ছোটোখাটো নেতাগোছের মানুষ, ঠিক আছে, যাদেরকে সন্ধ্যাবেলার পর একটু অপ্রীতিকর অবস্থাতে সব সময় পাওয়া যায়, তারা তাদের খোরাক হিসাবে তারা নেতাদের নাম ভাঙিয়ে, কখনো মন্ত্রীমশাইয়ের নাম ভাঙিয়ে, কখনো চেয়ারম্যানের নাম ভাঙিয়ে, কখনো ভাইস চেয়ারম্যানের নাম ভাঙিয়ে তারা এই এনক্রোচমেন্টগুলোকে টাকার বিনিময়ে সেল আউট করে। শুনলেন, এখন এই দখলমুক্ত করার জন্য সারা রাজ্যের মতো মুখ্যমন্ত্রীর নির্দেশে মধ্যমগ্রামেও পুরপ্রধানের নেতৃত্বে কাউন্সিলররা, পুলিশ প্রশাসন, পিডব্লিউডির অফিসাররা সবাই মিলে অভিযানে নেমেছিল। এবং এই অভিযানে নেবে আমরা যেটা পুরসভার চেয়ারম্যান কি বলছেন নিশ্চয়ই শোনাবো। তিনি বলছেন 70% ক্লিয়ার হয়েছে, কিন্তু বাস্তবের মাটিতে দাঁড়িয়ে আমরা যেটা দেখছি, আপনারাও দেখছেন যে কিভাবে ফুটপাতগুলো এখনো দখল হয়ে রয়েছে। এমনকি পুরসভার সামনেও ফুটপাত, পুরসভার ঠিক উল্টো দিকের ফুটপাত বা আপনার চৌমাথা থেকে স্টেশনের দিকে যাওয়ার পথে ফুটপাতের বিভিন্ন অংশ কিভাবে দখল হয়ে রয়েছে সেটা আপনারা দেখছেন। সুতরাং আগে আমি একটু শুনিয়ে নিই যে এই ব্যাপারে পৌরপ্রধান কি বলছেন, শুনুন। মাননীয় মুখ্যমন্ত্রী তিনি পরিষ্কারভাবে ফুটপাত দখল মুক্ত করবার জন্য সমস্ত পুলিশ প্রশাসন, পৌরসভাকে ফুটপাতে পথচারীদের যাতায়াতের জন্য ক্লিয়ার করে দিতে হবে সেটা নির্দেশ দিয়েছিলেন। সেই নির্দেশের পরিপ্রেক্ষিতে আমরা বোর্ড অফ কাউন্সিলরের সিদ্ধান্ত গ্রহণ করি যে আমাদের এই ফুটপাত জনসাধারণের চলাচলের জন্য খুলে দিতে হবে। সেদিক দিয়ে আমরা প্রচার করেছি লাগাতার, তাতে করে আমাদের মধ্যমগ্রামের 70% উপরে ফুটপাত দখল মুক্ত আমরা করেছি। যে মধ্যমগ্রাম পুরসভার আমাদের যারা বিরোধী কাউন্সিলর আছেন, বোর্ড মিটিংয়ের সিদ্ধান্ত অনুযায়ী দখলমুক্ত ফুটপাত চাই আবেদন করেছিলাম, কিন্তু যখন অভিযানে তারা সামিল হননি। শুনলেন পৌরসভার পৌরপ্রধান কি বললেন। এবারে শুনুন মধ্যমগ্রাম মার্চেন্ট অ্যাসোসিয়েশন, সেই মার্চেন্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে তাদের সাধারণ সম্পাদক কি বললেন। ফুটপাতে যেই জায়গাগুলোতে ফুটপাতের পেছনে 4 ফুট 5 ফুট অন্তরেই এই পাকা দোকানগুলো আছে, যারা রীতিমতো পৌরসভাকে এনরিচ করে তাদের ট্যাক্সটা দিয়ে। আপনারা জানেন কি না জানি না, মধ্যমগ্রাম পৌরসভা অঞ্চলে সমস্ত ব্যবসায়িক প্রতিষ্ঠান, আমি যে অঞ্চলের ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মধ্যমগ্রাম মার্চেন্ট অ্যাসোসিয়েশনের, সেই অঞ্চলটাই হচ্ছে মধ্যমগ্রামের সবথেকে বড় এনক্যাশমেন্ট জোন। এই জায়গাটার থেকে মধ্যমগ্রাম পৌরসভার একটা বিশাল রেভিনিউ জেনারেট হয় অ্যাজ ট্যাক্স। এবার যদি তারা 3 ফুট পেছনে আসতে পারে, তাহলে হিসাব মতো দাঁড়িয়ে যেসব ফুটপাতের পিছনে সামান্যতম জায়গাও নেই, সেইখানে তো যেসব দোকানগুলো আছে সেই সব দখলদার ছোটোখাটো কুচোকাচা নেতাদের ধরে বসে থাকা মানুষগুলো, সেগুলো তারা তো আমাদের পাকা দোকানের মধ্যে চলে আসবে।
আমাদের ট্রেড লাইসেন্স ফি বছরে 1500 টাকা, যা এই জেলা কেন এই পশ্চিমবঙ্গে সব থেকে হায়েস্ট বলে আমরা নিজেরা বুঝতে পারি। তার সত্ত্বে দাঁড়িয়ে আমরা হায়েস্ট লেভেলে আমরা প্রপার্টি হোল্ডিং কমার্শিয়াল ট্যাক্স দিচ্ছি। আমরা ব্যবসা এইভাবেই করছি মধ্যমগ্রামে। ব্যবসায়িক অবস্থান দিনকে দিন খারাপ হয়ে যাচ্ছে, মানুষের হাতে টাকা নেই। তার সত্ত্বে দাঁড়িয়েও পৌরসভা আমাদেরকে একটা এনক্যাশমেন্ট জোন হিসাবে নিয়েছে, এবং আমরা সেটা দিই কারণ আমরা নিশ্চিত করি যাতে পৌরসভা সাধারণ জনগণকে আমাদের মাধ্যমে যে টাকাটা আসে সেটার ক্ষেত্রে পৌরসভা তাদের পরিষেবাটা ফিরিয়ে দিই। কিন্তু অন্য ক্ষেত্রে দেখা যাচ্ছে আমরাই হায়েস্ট লেভেল ট্যাক্স দিচ্ছি। কোনো রেসিডেন্সিয়াল প্রপার্টির থেকে একটা কমার্শিয়াল প্রপার্টি ট্যাক্সের কত গুণ বাড়ে সেটা আপনি পৌরসভা থেকে জানলে অনায়াসে জানতে পারবেন। এবং সেই ক্ষেত্রে দাঁড়িয়ে যদি এমন কিছু দাঁড়ায় যে 3 ফুট পিছিয়ে এসে বসা যাবে, এইটা যদি পৌরসভা যদি বলতে থাকে বা চেয়ারম্যান বলা, মানে এটা পৌরসভার নিজস্ব অবস্থান, আইনত অবস্থান। যদি বলতে থাকে আমি বলতে পারি খুব ভুল হচ্ছে, এরকম কোনো কিছুকে কিন্তু আমরা মধ্যমগ্রাম মার্চেন্ট অ্যাসোসিয়েশন সমেত সমস্ত যে হোল্ডিং দোকানদার আছে যাদের মধ্যমগ্রামের পৌরসভার আন্ডারে কমার্শিয়াল হোল্ডিং নাম্বারটা আছে, আমরা কিন্তু এর বিরোধিতা করব এবং সেটা কিন্তু প্রচণ্ড ভালোভাবে করা হবে। মধ্যমগ্রাম মার্চেন্ট অ্যাসোসিয়েশন যে কথা বললেন, যে অভিযোগ করলেন, যে দাবি করলেন, আমরা তার ভেতরের কথায় যাচ্ছি না, আমরা কোনো পক্ষ নিচ্ছি না, আমরা শুধু এই উভয়ের বক্তব্যটা আপনাদের সামনে তুলে ধরছি। তো এই প্রেক্ষিতে পৌরসভার যিনি পুরপ্রধান, মধ্যমগ্রাম মার্চেন্ট অ্যাসোসিয়েশনের এই বক্তব্যের প্রেক্ষিতে তিনি কি বললেন এবারে সেটা শুনুন। মধ্যমগ্রাম মার্চেন্ট অ্যাসোসিয়েশন মধ্যমগ্রাম ব্যবসায়ী দ্বারা তৈরি, আমরাও তাদের সাথে আমাদের সখ্যতা আছে। বিভিন্ন পুলিশ প্রশাসন, পৌরসভা, আমরাও তো মানবিক, আমরা তো অমানবিক নই। অনেকে আবেদন করেছিলেন যে দুর্গাপুজো পর্যন্ত আমরা যারা ফুটপাতে ব্যবসা করছি তারা একটা আবেদন নিবেদন করেছিলেন। আমরা সেটা বলেছি, এটা মার্চেন্ট অ্যাসোসিয়েশন তো না জেনেই বলেছে যে আপনি দেখবেন সোদপুর রোডে বলুন আর বাদুর রোডে বলুন, যে সমস্ত ফাস্টফুডের দোকানদাররা আছেন যারা ব্যবসা করছে, তারা দেখবেন ফুটপাত ছেড়ে কিন্তু গাড়িটা লাগিয়েছে, এবং যারা এই ফাস্টফুড খেতে আসছে তারা ফুটপাতে দাঁড়িয়ে, কেউ হয়তো চেয়ার পেতে, কেউ হয়তো টুল পেতে সেখানে দাঁড়িয়ে খাচ্ছে। আমরা বলেছিলাম ভাই এটা ফুটপাত থেকে 3 ফুট তোমাকে সরাতে হবে। এবার যদি কেউ স্থায়ী দোকানদারের সামনে যায় সেটা তো নিশ্চয়ই অমানবিক হবে, কারণ সেও তো দোকানদার। এরকম নেই কারোর দোকানের সামনে এরকম ধরনের পরিস্থিতি নেই, সেটা অনেকটাই পরিষ্কার পরিচ্ছন্ন আছে। আর তারা যদি এখানে এসে আমাদের সাথে কথা বলতে চায়, পৌরসভা তো তাদেরও সকলের জন্য, সর্বস্তরের মানুষের জন্য, নিশ্চয়ই তাদের কথা আমি নিশ্চয়ই শুনব। আমাদের পক্ষ থেকে পৌরপ্রধানকে আরো একটা প্রশ্ন করা হয়েছিল যে এই যে যাদের আপনারা পুজোর মুখে আপনার কথা অনুযায়ী 70% দোকানদারদের দখলমুক্ত করিয়েছেন, তাদেরকে বলেছেন যে ফুটপাত থেকে 3 ফুট এই 3 ফুট দূরে গিয়ে দোকানগুলো বসাতে। তো সে ব্যাপারে আমাদের পক্ষ থেকে প্রশ্ন ছিল পৌরপ্রধানকে যে তাহলে এদের তো বসানো হচ্ছে পিডব্লিউডির জায়গায়, তো এদের স্থায়ী পুনর্বাসনটা কি হবে, এ ব্যাপারে আপনারা কি চিন্তা করেছেন? তখন পুরপ্রধান যে কথা বললেন সেটা আপনাদের শোনাবো। তাতে কিন্তু নির্দিষ্ট কোনো সময়সীমা নেই, একটা দীর্ঘমেয়াদী বিষয়। আগে শুনে নিন পৌরপ্রধান কি বলেছেন। আমরাও পৌরসভাগতভাবে দেখছি জায়গা পেলে
রাজ্য সরকারকে নিশ্চয়ই অবগত করব, লোকাল আমাদের ডিস্ট্রিক্টের প্রশাসনের কাছে আমরা জানাব। এটুকু যত তাড়াতাড়ি যদি আমরা জমি লোকেট করে দিতে পারি, তাহলে রাজ্য সরকার এবং জেলা প্রশাসন খুব শীঘ্রই তাদের ব্যবস্থাটা করবে। এর জন্যই কিন্তু আমাদের কাছ থেকে তালিকা চেয়েছে, আমরা পাঠিয়ে দিয়েছি। এইবারে মূল বিষয় হচ্ছে যে এই যে আমরা বলেছি যে মধ্যমগ্রামের হকার সমস্যার সমাধান কি বিষবাও জলে, সত্যিই তো তাই। এইবারে বুঝবেন কেন আমি বললাম কথাটা যে বিষবাও জলে। প্রথম কথা, পৌরসভার পুরপ্রধান অভিযোগ করেছিলেন, আপনারা শুনেছেন, যে এই বিষয়ে সহমত পোষণ করলেও যারা মধ্যমগ্রামের বিরোধী আছেন, বিরোধী দল, তারা এই অভিযানে সামিল হয়নি। তারা ভেতরে নাকি মিটিংয়ে সহমত পোষণ করেছিল, কিন্তু রাস্তায় এসে তারা অভিযানে দাঁড়ায়নি, বা তারা ভিন্ন মত রাস্তায় দাঁড়িয়ে পোষণ করছেন। এখন বিষয়টা হলো যে কেন বিষবাও জলে? কারণ আপনারা পরিষ্কার হবেন, মধ্যমগ্রাম মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সম্পাদক সৌরভ রাহার বক্তব্য। তিনি কি বলছেন, তার বক্তব্যটা শুনে আপনারা ভাবুন, বিচার করুন যে আদৌ ফুটপাত দখলমুক্ত হবে কিনা। কারণ পুনর্বাসনের যখন ব্যবস্থা নেই বা তার কোনো সময়সীমা নেই, এইবারে তাহলে ওই যে ফুটপাত থেকে 3 ফুট দূরে পিডব্লিউডির জায়গায় বসতে গেলে এবারে তখন আইনি বা পরিষ্কারভাবে বলতে গেলে শারীরিক শক্তি প্রদর্শনের ব্যাপার চলতে পারে স্থায়ী দোকানদারদের তরফ থেকে, কারণ তারাও তো ট্যাক্স দেন, তারা ব্যবসা করেন। এখন সেইটা যদি হয় তাহলে কি মূল সমস্যাটা মিটলো? প্রশ্নটা সে জায়গায়। আসুন মধ্যমগ্রাম মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কি বললেন, তার বক্তব্য দিয়েই আজকে এপিসোডটা শেষ করব। আমরা এই নিয়ে পরিকল্পনা করেছি আগামীতে আমাদের মাননীয় পৌরপ্রধানের সাথে, প্রয়োজনে আমরা মাননীয় মন্ত্রীর সাথে, রতিন ঘোষ মহাশয়ের সাথে আমরা কথা বলবো। যদি কিছু না হয়, হয়তো আমাদের এখানে অনেক বড় বড় ব্যবসায়ী রয়েছে, আমি বয়স অনেকটাই ছোট, তারা সিদ্ধান্ত নেবে যে আগামীতে কোনো আইনি পদক্ষেপের পথে আমরা পিটিশন ওয়াইজ এগোতে পারি কিনা, যেটাকে আমরা পিটিশন করে হাইকোর্টে আমরা আমাদের সামনে সমস্ত চালু পাকা দোকানের সামনে আশেপাশে যত পিডব্লিউডির জায়গায় এনক্রোচড হয়ে রয়েছে তাকে আমরা ফাঁকা করতে পারি কিনা, আমরা সেই নিয়ে ভবিষ্যতে একটা সিদ্ধান্ত নেওয়ার চিন্তায় রয়েছি।